আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি ওয়াজ করবেন। নবীজি বলেন, ইন্না ফিল জাসাদিল মুজগা, মানুষের শরীরের ভিতরে মাংসর একটা টুকরা আছে। একটু ধ্যান দিবেন, নাহলে আমার কথাগুলি বুঝবেন না। আর যা আলোচনা রাখবো আমি আলোচনা রাখি না, সব কোরআন আর হাদিস দিয়ে পাইবেন। হয়তো বুঝবার জন্য কিছু উদাহরণ আসবে, আর উদাহরণগুলি আসলেও কোরআন হাদিসের সাথে মিল থাকবে। কথা বুঝছেন কি? মিল থাকবে, আন্দু না যে একবার এখান থেকে আরেকবার ওখান থেকে, এরকম না যে কি বললো ওটার সাথে মিলেই নাই, এরকম না, বুঝবেন। নবীজি বলেন, ইন্না ফিল জাসাদিল মুজগা, নিশ্চয় মানুষের শরীরের ভিতরে মাংসর একটা টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই মাংসর টুকরাটা যতদিন পর্যন্ত পবিত্র থাকবে, ভালো থাকবে, এতক্ষণ পর্যন্ত মানুষটার মাথায় থেকে পাও পর্যন্ত পবিত্র থাকবে, ভালো থাকবে। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, নবী কয় এই মাংস টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, বরবাদ যদি হয়ে যায়, আল্লাহ রসুল বলেন তুমি যতই ধনী থাকো না, ধনাঢ্য পুঁজিবাদী ব্যক্তি থাকো না কেন, যতই গাড়ি ঘোড়ার মালিক তুমি হয়ে যাও না কেন, যতই তুমি ধন সম্পত্তির মালিক তুমি হয়ে যাও না কেন, যতই সুন্দর চেহারাবান তুমি হয়ে যাও না কেন, যতই শিক্ষিত তুমি হয়ে যাও না কেন, যতই দেওয়ানি পর্দা নিয়ে যত বড়ই মস্তান তুমি হয়ে যাও না কেন, যত বড়ই তুমি আলিম মুহাদ্দিস শেখ সাহেব কারি সাহেব হাজি সাহেব হয়ে যাও না কেন, আল্লাহ রসুল বলেন মাংসর টুকরাটা যদি নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি জেনে রাখো তোমার মাথায় থেকে পাও পর্যন্ত সমস্ত শরীরটাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন এই টুকরাটা, আল্লাহ রসুলে মানুষের কপালের কথা বলেন নাই, নাকের কথা, ঠোঁটের কথা, হাত পায়ের কথা নবী আমার বলেন নাই, গাল দুইটার কথা, চোখের কথা বলেন নাই। আল্লাহ রসুলে বলেন আলা ওয়াহিয়াল কালব, এই টুকরাটার নামই হয়েছে অন্তর, হৃৎপিণ্ড, আত্মা, রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো কলব, আত্মা, রূহ। এটা বাম দিকে আছে, দেখবেন এদিকে ধপ 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 শব্দ করে, এটা নড়চড় করে না, নড়চড় করে। যতদিন পর্যন্ত এই বস্তুটা আপনার আমার ভিতরে আছে, এতদিন পর্যন্ত বাহাদুরি আছে। হিংসা, কিনা, বৃদ্ধের বাহাদুরি, মস্তানি, আদমাসি, পদমাসি সব চলবে, ভালো মন্দ সব চলবে যতদিন এই বস্তুটা আপনার আমার ভিতরে আল্লাহ তাআলা রাখে, এতদিন সব চলবে। আস্তে করে যদি হুট করে যদি বেরিয়ে যায় বস্তুটা বেরিয়ে গেছে, করুর টাকার মালিক, ডেইলি 5 লাখ টাকা স্যালারি তার পাসবুকের মধ্যে ঢুকে স্যালারি পায়, কাগরের বিজনেস, ডেইলি ধরেন 2 লক্ষ টাকা ডেইলি কামানি, আস্তে করে এই বস্তুটা ভরিয়ে গেছে গা। 52 তলা বিল্ডিং, সব এসি রুম, সামানের কোনো কমি নাই। আস্তে করে এই মহাজনের মালিকের আস্তে করে বছরে বেরিয়ে গেছে গা। আওয়াজ দেন, ফতোয়া দেন, এই মানুষটার 1 পয়সার দাম আছে? দাম আছে? নাই। তাহলে বোঝা গেল এই বস্তুটাই হলো অল ইন অল, সর্বে সর্বা। এমন কোনো মানুষ নাই যা আমাদের পরিয়াল থেকে, ফ্যামিলি থেকে মানুষ মরে নাই। আসি আমরা কেউ? সবের পরিয়াল। কবরস্থান কোন দিকে আছে? কবরস্থান কাছেই। দোয়া করি আল্লাহ তাআলায় এই সমস্ত কবর, এই কবরস্থানটুকে আল্লাহ তাআলায় জান্নাতুল ফিরদাউস বানায় দেব, বলেন আমিন। আমরারও জায়গা ওইটাই, এটা হলো অস্থায়ী। এই যাক প্রত্যেক দিন আছি, এই যে এখানে যে বসলাম, 1 সেকেন্ডের গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। আছে? আছে? 1 সেকেন্ডের নাই। এরকমও আল্লাহ না করুক, হইতে পারে 2 ঘন্টা পরে জানাজা আমাদের মাঝখান থেকে, কারণ মরছে তো লগে লগে তো আর জানাজা হবো না, তো কান্নাকুটি করা লাগবে, নিয়ম আছে। আসেন ভাইয়ের আমার, এখন আর একটা উদাহরণ নেন, পরে ওয়াজের দিকে যাই। ওয়াজ কি করবেন? মাথায় দিকে পাও পর্যন্ত একটা বস্তু রাখছে, দামি বস্তু, আত্মা, রূহ, কলব, এটারই তো বিচার হবে। একটা বস্তু রাখছে, একটাই থাকা লাগবে। এখন ধরেন আপনারা কোন বাজারত যান, মার্কেট কোনটা করেন? হাওড়াঘাট।
এখান থেকে কাছেই না? হাওড়াঘাট বাজারত গেলেন, সেন্টারত গেলেন, এটা একটা বর্তন নিয়ে গেলেন, বাড়িতে এনে ভাউচার বানায় দিছে, বিভিন্ন সামান কেনা লাগে। প্রথমে দেখলেন মিঠা তেল 1 কেজি কিনে ওটার মধ্যে নিলেন। ভাউচার দেখলেন গাখির, সামনে গাখির পড়ছে, 1 লিটার গাখির কিনে ওটার মধ্যে ঢুকাই দিলেন, ওটার মধ্যে রাখলেন। আরেকজন লোকে দেখে বলল, তোমার মাথাত কি হয়েছে? তোমার কি জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই নেই? তেলের সাথে গাখির মিশাইলা, ডাললা। বলে চুপ থাকো, আমার বর্তন, আমার টাকা, আমার শরীর সব আমার, আমি সব অলিডল, আমার মনে যা চাই তাই করব। লোকটা কো আস্তাগফিরুল্লাহ, যে তোমারটা তুমি করতে তো আমার দ্বারা আর কাম হার নয়, বাদ দিল। পরে মধু সামনে পড়ছে, 1/2 কেজি কিনে ওটার মধ্যে নিল। ট্রান্সফার্মার নষ্ট, বাড়ির থেকে বলছে কেরাসিন তেল আনতে হবে, ট্রান্সফার্মার নষ্ট, কারেন্ট নাই, 1/2 লিটার কেরাসিন কিনে ওটাতে নিল। আপনার ছেলে জিজ্ঞাসা করছে, পাপা কোন জায়গায় যাও? কলে বাজারত। কলে গাড়ির পেট্রোল নাই, 1 লিটার পেট্রোল আনিও। পেট্রোলওয়ালা বটল নে না, এটা মধ্যে নিলেন। আরও দামি দামি বস্তুগুলি কিনে ওটাতে নিলেন। আজকে তো ফতুয়ার মালিক আপনারাই না, ফতুয়া দেন, এটা দ্বারা কাম চলবো? একটা বর্তনও যতই দামি বস্তু রাখেন সব রিজেক্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আসেন, আওয়াজ বুঝবেন তাহলে। আমার মানুষ কম থাক, আসছি যদি একটু আলোচনা রাখাই লাগবে, তাই না? মানুষ যে কী করি, আল্লাহর রহমতের ফেরেশতার অভাব আছে, আওয়াজের অভাব আছে? এখন আসেন, মাথায় দিকে পাও পর্যন্ত দামি একটা বস্তুর, এটাও একটা বর্তনের মতন একটা বস্তু রাখছে আল্লাহ তাআলায়, তার নাম হলো আত্মা, রূহ, কল। এখন এই বস্তুটার মধ্যে সুদের পয়সা ওখানে রেখে দিলেন, ঘুষের পয়সা ওখানে আছে, বন্ধন গুণের পয়সা ওখানে আছে, আত্মসহায়ক গুণের পয়সা ওখানে আছে, এতিমের সম্পত্তি ওখানে আছে, মসজিদের পয়সা ওখানে আছে, মাদ্রাসার পয়সা ওখানে আছে, জলচার পয়সা ওখানে আছে, কবরস্থানের বাউন্ডারির পয়সা ওখানে আছে, ঈদগাহ মাঠের পয়সা ওখানে আছে, ভাইয়ের অংশ ঠকানো ওখানে আছে, ভাই হয়ে আপন বোনের অংশ ঠকানো ওখানে আছে, সাইকেল চুরি পয়সা ওখানে আছে, বাইক চুরির পয়সা ওখানে আছে, তামল চুরির পয়সা ওখানে আছে। এমনভাবে যত ঝামেলাগুলি আছে সমস্ত টেনে ওই জায়গার মধ্যে জমা করে রেখে দিলেন। এখন বুঝে শুনে আওয়াজ দিবেন, বন্ধুরা আমার, বাপুরা আমার, এই বস্তুটার দ্বারা আমার আল্লাহ রসুলকে তালাশ করে খুঁজে পাওয়া যাবে কি? পাওয়া যাবে? হুজুর সম্ভব না, পাওয়া যাবে? ওয়াজের আরো দরকার আছে? আমি তো ভাবি নাই, ওয়াজ তো ফুল স্টপ মেরে দিছি, ওয়াজের তো আর দরকার নাই, খালি এনি বুঝে মাইনা চলে শেষ, তাই না? আমার কথা বুঝতেছেন কি? যেগুলি এই সমস্ত বেমারগুলি, নামাজও পড়ে সুদও খায়, এটা মানছে, ওটা নাই। নামাজ পড়ে, নামাজি মানুষ ইন্টারেস্টে জড়িত আছে না নাই? আছে, মানে ইমামের পিছনে গিয়ে খাড়া হয়। এখন হস্টস করি, একদম আমামা জুব্বা তসবি হাতে নিয়ে 24 ঘন্টায় একদম মানে আল্লাহ জিকির আজকার করে, তসবি টানে, তো ভালো কথা, কোরআন তেলাওয়াত করে, বড় বড় গরু কুরবানিতে সব কিছু করে, কিন্তু মানুষের সুদকুর মানে এই সাইড মানলো ওই সাইড মানলো না। ওয়ারাই না আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরাই হয়েছে প্রকৃত কাফের, আর ওদের জন্যেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। আসেন আজকে মসজিদ নিয়ে একটু আলোচনা করি, অন্যদিকে যেমন আজকে এটা মসজিদের ওয়াজ। নবীজি কয়, আর আমরা নবীজি যে নবীর উম্মত, আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র যে মুসলমানের নবী, আমাদের নবী তা না। আমাদের নবী হলো, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের রহমত হিসাবে আমার দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইলেন রহমত, তামাম জাহানের নবী উনি। নবীজি কয়, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল বলেন,
কোনো রাও করে কেটা এই ফোন কি কি করে মায়ের রাহেন 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 এ আস্তাগফিরুল্লাহ কিন্তু তো সাঙ্গমঙ্গ নাই দেখি ওটা তো গেমগুলো কে পেশাল করে অন্তত 20-25টা ফোন আবসার সাথে কয়েকটা লাগছে সকাল 10টার আগ পর্যন্ত কোনো ধরনের আমি মোবাইল রিসিভ করি না স্কুলে যাবো ফার্স্ট পিরিয়ডের আগে আমি 8:45 8:30 স্কুলে যাই ক্লাস আরম্ভ হয় 9:15 এর আগে এক পারা তিলাওয়াত অফিসত বসি এক পারা তিলাওয়াত ফার্স্ট পিরিয়ড করি করার পরে এসে আরেক পারা তিলাওয়াত তারপরে আর 2-3টা ক্লাস যা থাকে ক্লাস করি তারপরে বাস ফোন রিসিভ শুরু ঘোরাই কী কয় মানে প্রোগ্রাম রাখতেছি কী করি তার বাদে মানে 10টার আগে আমি ফোন রিসিভই করি না এটা দিনে মজবা এনে একটা ক্ষেতির মধ্যে 2টা ফসল একসাথে হবো আওয়াজ দেন হবো হন আসেন বাপুর আবার নবীজি কয় কোনো মানুষে যদি নিজের থেকে বয়সে যাদের কম আছে ওরারে যদি আদর যতন মায়া মহব্বত যদি না করে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগণকে যদি কোনো মানুষে আদর যতন মায়া মহব্বত যদি না করে আবার বয়সস্থ মানুষ মুরব্বীগণকে যদি কোনো মানুষের ইজ্জত সম্মান যদি না করে আল্লাহ রসুলে বলেন তুমি যতই আল্লাহওয়ালা তুমি হয়ে যাও না কেন নেককার তুমি ধারণা করো না কেন তোমার ভিতরে 2টা খাসলত আছে একটা হলো তুমি বয়সে কম থাকা মানুষকে মহব্বত করো না আর একটা হলো বয়স কম থাকা মুরব্বীকে মহব্বত ইজ্জত সম্মান দেয় না আল্লাহ রসুলে বলেন এই সমস্ত মানুষ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই কিসিমের মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ দেখবেন মসজিদত যে মানুষ যায় মসজিদত যে যায় মানুষ জুমার দিন শুক্রবার ইয়াউমুল জুমা ফ্রাইডে শুক্রবার ছোট ছোট বাচ্চারা মসজিদত আসে না নাই ফুর্তি আসে না নাই আসে এমনি আসে না কিন্তু জুমার দিন কিন্তু বহুত আসে তো এই বাচ্চাগুলাই ধরেন মসজিদত আসে নিয়ত বাঁধছে ছোট ছোট বাচ্চা নিয়ত বাঁধার পরে একজন মুসল্লি মসজিদে ঢুকছে ওটা দেখি এনার ধরছে ধরি টান দিয়া ওটা এত দূরে নিল তাই না নিচে বাচ্চাটার নিয়ত ছাড়ে না এমন ধরেই রাখছে ধরে এই পর্যন্ত গেল আরেকজন মুসল্লি ঢুকলো ঢুকে ওটা ধরি আবার এক ধাক্কা দিয়ে পিছনের দিকে নিছে ওটা নিয়ে দিনে পিছনে হয় কি না কন্ত চক্কর পরে আরও করবেন কথা কইবেন হয় আরেকজন আসছে আরেকটা ধরে দেয় একজন তারপরে একজন সিধা পারেন না এই মসজিদ কি টানাটানি ঘুষাঘুষি হাঙ্গামা করার জায়গা নাকি হ্যাঁ আপনি ওখানে খাড়া হয়েছেন প্রথম সফেতি ধরেন খাড়া হলেন আপনার নাতি আপনার সাথে গেছে এতটুকু বড় আপনার সাথে খাড়া করেন ওই মেসাব এখানে খাড়া হয়েছে আপনার ভাইস্তা একজন গেছে ছোট্ট ওটা ওখানে খাড়া করেন মাঝে মাঝে ফাঁকা জায়গা থেকে ঢুকাইয়া দেন ওরা হাল্লা চিল্লা করার সুবিধা পাবে কি আওয়াজ দেন পাবে নিজে জানিও না আবার ভালো মেসাবরে জিজ্ঞাসাও করি না নিজেই সব কিছু গেলে টানাটানি আর হাল্লা চিল্লা কেন এমন করি নবীজি বলছে ছোটকে মহব্বত করো ভাইরা আমার নবী শুধু আমাদের নবী না মাররা আলাল গেলমান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলমান মানে ছোট ছোট বাচ্চা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে যাইতে আলাল গেলমান ছোট ছোট বাচ্চারা একটা ময়দানে খেলাধুলা করে কতজন ছেলেরা এক ময়দানে এক জায়গার মধ্যে খেলাধুলা করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে যাইতে ওই খেলার মধ্যে যাইতেন ওদের খবর নেওয়ার জন্য যাইতেন কেমন নবী গো ছোট ছোট বাচ্চাদের খবর নেওয়ার জন্য নবী আমার যাইতেন আল্লাহ রসুল যে সময় এই বাচ্চাদের কাছে নবী যাইতেন যাওয়ার সাথে সাথে সব ছেলেরাই এমনভাবে
খেলাধুলা বাদ দিয়া পাগলের মতো দৌড়ে নবীর সামনে হাজির হইয়া যাইতি, নবীর কাছে আসতো। আল্লাহ রসুলের সালাম দেওয়ার বাদে বলতেন, ইয়া রাসূল আল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? নবী বলতেন, বাবুরারে আমি একজন ইতিম নবী, আমি একজন বাবা হারা মা হারা নবী। বাবার চেহারাটা জীবনে দেখার নসিব আমার হলো না, 6 বছর ইতিম করে আমার মা মেরা বিদায়। আমি একজন ইতিম নবী, আমি ইতিম নবীকে আমার আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। তোমরা কেমন আছো? আল্লাহ রসুলের ছায়া দেখেন এমনভাবে ছোট্ট ছোট্ট ছেলেরা, নবী তো একটু বড় বয়সস্থ, তাই না? আপনার একজন এরকম একটা ছোটো বাচ্চা আছে, দৌড়ে এসে আপনার 2 পা ধরছে, কোমর পাঞ্জা দিয়ে ধরছে। আপনার মুখটা দেখবার হইলে ও সোজাসুজি বরাবর দেখবার পাবো কি? পাবে না। এরকম করবো না, মাথা উঠাইবো না, নাই যে আব্বা আমার মজা করবো না, নাই। এই বাচ্চাগুলাইও নবীর এমন ছায়া দিয়ে হাহারে। কোন নবীর চেহারার দিকে নজর করেন? সামাইলে তিরমিজি খুলে দেখেন আমাদের নবী কেমন নবী ছিল। লাইসা বিতাবিলিল বাইন, নবী আমার খোঁড়ার মতো লম্বা ছোট ছিল না। ওই যে বাঁশ কাটছেন, বাঁশ দিয়ে খোঁটা বানাইছেন, এই খোঁটার মতো লম্বা ছোড়া ছিল না। ওয়ালা বিল কাসিরি, আমার দয়ার নবী এত খাটা শর্ট ছিল না, এত লম্বাও ছিল না, এত খাটাও ছিল না। খাটা বুঝেন তো? লম্বাও ছিল না, এত চাপড়ও শর্ট ছিল না, খাটা ছিল না। তাহলে কেমন ছিল? অন্য হাদিসেতে আছি। আবার আমার দয়ার নবী যদি কোটি কোটি মানুষের ভিতরে যদি আমার দয়ার নবী বসে থাকতো কিংবা তো খারাপ হয়ে থাকতো, আল্লাহ রসুলের পবিত্র গর্দানটুকু সব মানুষের থেকে উঁচা দেখা যাইতো, সবের থেকে উঁচা দেখা যাইতো। ওয়ালা বিলা বিআদিল আমাক, নবীর চেহারাটা সোনের মতো সাদা ছিল না, নবীর চেহারাটা সোনের মতো সাদা ছিল না। পানের সাথে যে চুন খায় সোনের মতো সাদা ছিল না। ওয়ালা বিল আজম, এত কালো ছিল না, ব্ল্যাক ছিল না, এত সাদাও না কালো না। তাহলে কেমন ছিল? অন্য হাদিসেতে আছে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিনের পূর্ণিমা মিসলুল কমর, 14 দিনের পূর্ণিমা চাঁদের থেকে ওনার চেহারাটা নুরানি ছিল। বলেন সুবহানাল্লাহ। আরে এই নবী এত সুন্দর চেহারার নবী, চেহারার দিকে চায় এমনভাবে প্রত্যেক দিন এই নবী আমার আসা যাওয়া করে। আর একদিন আসা তাইয়াম 3 দিন হয়ে গেল, 3 দিন পরে আবার যে সময় নবী গেছি, সমস্ত ছেলেরাই দৌড়িয়া নবীর কাছে আসলো। খবর জিজ্ঞাসা করার পরই আল্লাহ রসুল বলেছিলেন, এই বাপুরারি তোমাদের সাথে আরেকজন বাচ্চা ছিল, আরেকটা সন্তান ছিল, বাচ্চা ছিল। আজকে 3 দিন হয়ে গেল, এই সন্তানটারে দেখি না, বাচ্চাটা কোথায় গেল? সব ছেলেরাই বলে, রাসূলুল্লাহ বাচ্চাটার বেমার হয়েছে, বিছনা থেকে উঠতে পারে না, বাড়িতে বিছনার মধ্যে পড়ে আছে, উঠতে পারে না, বেমার হয়েছে। আল্লাহ রসুলে বলেন, আমি কেমন একজন নবী হইলাম? আমার না আল্লাহ রাহমাতুল্লিল আলামিন হিসেবে বানাইছি, আমি একটা বাচ্চার খবর পর্যন্ত নেওয়ার আমার দ্বারা সম্ভব হলো না। এবার চিন্তা করে করে আল্লাহ রসুলের ছেলেগণকে বললো, বাবার বাচ্চারা বাড়ি কোন জায়গায়? বলে ওদিকে আছে। নবী আমার এমনভাবে যাইতে যাইতে বাড়ির কাছে চলে গেছি। বাড়িতে গিয়ে দেখি, গো বন্ধুরা আমার, এই বাচ্চাটা যে বাচ্চাটা বেমারের মধ্যে পড়ে আছে, বিছনাতে পড়ে আছে, এই বাচ্চাটা কোনো মুসলমানের সন্তান না, একজন ইহুদির সন্তান, একজন অন্য ধর্মের সন্তান, ইহুদির সন্তান। নবী শুধু আমাদের নবী ছিল না গো, তামাম জগতের নবী। নবী এমনভাবে ঘরের ভিতরে ঢুকলেন, বাচ্চাটার খবর নেওয়ার জন্য ঢুকলেন। ঢুকার পরে আলাল ফারাশি, আলা মানে উপরে, ফারাস মানে খাটিয়া, বিছনাকে বলা হয় খাটিয়া, পালেংকে বলা হয় ফারাস মানে খাটিয়া, আলা মানে উপরে। আলাল ফারাশি, বিছনার উপরে ছেলেরা শুয়ে আছে। নবী আমার ছায়া দেখে লক্ষ্য করে দেখি এই বাচ্চাটা চোখ বন্ধ হয়ে আছে, চোখ খুলতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না। ওই সময়ের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাচ্চাটা যে জায়গাতে বিছনাতে শুয়ে আছে, এই বাচ্চাটা সিনা বরাবর বিছনার মধ্যে বসে গিয়ে আমার দয়ার নবী বাচ্চাটা চেহারাটার দিকে লক্ষ্য
করে, আহারে এই বাচ্চাটাই তো আমি এতিম নবীরে দেখে পাগলের মতো দৌড়ি এসে আমার খবর নিত। আজ বাচ্চাটা বিস্তার মধ্যে পড়ে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ডান হাতখানা বাচ্চাটার কপালের মধ্যে ধরে দিলেন। ধরে দেওয়ার সাথে সাথে বাচ্চাটার জ্বর ভালো হয়ে গেছে। বাচ্চাটা চোখ খুলছে, চোখ খোলার পরে এমনভাবে চোখ খুললো, খোলার পরে আস্তে 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 করে বিছনা থেকে নিজে নিজে উঠে বসে গেলেন। প্রত্যেক দিন হয়ে গেছে বিছনা থেকে ছেলেরা উঠতে পারে না, বিছনা থেকে উঠে বসলেন। বসার পরে চাই দেখি গো, উনি আর কেউ না, উনি হলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সময় বাচ্চাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঞ্জা দেয়া ধরছে, এমন ভাবে পাঞ্জা দেয়া ধরে নবীর গালে সুমা দিলাম। ঘটনা হাদিসটা লম্বা, আমি আর সামনের দিকে যাই না রে বাপুরা, আমার বন্ধুরা আমার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন। আসার পরে হাদিসের মধ্যে আছে এই ছেলেটা যে সময় বয়সস্থ হয়ে গেল, সাবালক হয়ে গেল, আমার দয়ার নবীর পবিত্র হাতে হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। নবী আমার শুধুমাত্র মুসলমানের নবী না, এখন মানুষ জাত মসজিদ কেন লাগে? মুসলমান মসজিদ কেন লাগে? মসজিদ শব্দর অভিধানিক অর্থ হলো সেজদা করার জায়গা। মসজিদ শব্দর অর্থ হলো সেজদা করার জায়গা, এটা মসজিদ। যে মুরব্বীরা এই মাটি ওয়াকফ করছেন, ওনারা হয়তো আজকে জমিনের উপরে নাই, হয়তো কেউ কেউ জমিনের নিচে চলে গেছে, গেছে না নাই? জমিনের নিচে চলে গেছে। আহা হায় রে, আমরাও থাকবো না একদিন, আমরাও থাকবো না।